বন্ধুরা, প্রতি সপ্তাহে নতুন নতুন বাস্তব ভিত্তিক এবং রহস্যময় ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন অন করে দিন যেন কোনো গল্প মিস না হয়। আজ যে ঘটনাটি বলবো এটি ঘটেছিল বহু বছর আগে ধোপাখালী নামের এক প্রত্যন্ত গ্রামে। দিনের বেলা যেখানে প্রকৃতির শান্ত সৌন্দর্য ছড়িয়ে থাকে, সেখানে সন্ধ্যা নামলেই চারপাশের পরিবেশ অদ্ভুতভাবে বদলে যেত। গ্রামের মানুষজন বলতো দক্ষিণ পাশের পুরনো ব্রিজটিতে রাতে কেউ যায় না। ব্রিজের নিচে নাকি আছে একটি পুরনো কবর, আর সেই কবর থেকেই নাকি শুরু হয়েছে ভুতুরে রহস্য। সেই বছর বর্ষার শেষ দিকে দুপুর থেকেই আকাশ ভেঙে প্রচণ্ড বৃষ্টি, টিনের চালে শব্দের দমকা ধাক্কায় পুরো গ্রামটা গুমোট হয়েছিল। ঠিক তখনই শামীমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে কোনো ওষুধ নেই, চারদিকে অন্ধকার, কিন্তু ওষুধ না এনে উপায় নেই। তাই শামীম টর্চ হাতে সাইকেল নিয়ে বের হয়ে গেল। বাড়ি থেকে বাজারে যাবার একটাই রাস্তা, আর মাঝখানেই রয়েছে সেই ভয়ঙ্কর ব্রিজ। জঙ্গলের পাশের সেই পথ ধরে এগোতে গিয়ে শামীম প্রথমে টের পেল কেউ যেন তার সাইকেলের গতির সাথে সমান তালে হাঁটছে। টর্চ ফেলল, কেউ নেই। কয়েক সেকেন্ড পর লম্বা নিঃশ্বাস ফেলার মতো ঠান্ডা একটা শব্দ যেন তার কানের ঠিক পিছনে। শামীম গতি বাড়ালো। ব্রিজে উঠতেই সে দেখল ব্রিজের মাঝখানে বিশাল কালো কিছু একটা বসে আছে। কাছে গিয়ে টর্চ ফেলতেই দেখা গেল এক অদ্ভুত বৃদ্ধা মহিলা, সাদা কাপড় জড়ানো, লালচে চোখ, ভেজা চুল কাঁচ জুড়ে ছড়িয়ে। তার সামনে শুকনো ঘাসের উপর শুয়ে আছে একটি অচেনা অবয়ব। মানুষ নাকি জন্তু বোঝা যায় না। মহিলা শামীমের দিকে স্থির চোখে তাকিয়ে রইল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। শামীম ভয়ে জমে গেল। শরীরে শক্তি নেই। তখনই সে মাদ্রাসায় শেখা শরীর বন্ধের দোয়া মনে মনে পড়তে শুরু করলো। দোয়া শেষ হতেই টর্চের আলো হঠাৎ ঝলসে উঠল। পরক্ষণেই দেখা গেল মহিলার পাশে থাকা অচেনা অবয়বটি একটু সরে গেছে। ঠিক তখনই বৃদ্ধা এক ফাঁপা ঠান্ডা ভয়ঙ্কর হাসি দিল। হাসির মধ্যে মানুষের স্বাভাবিক কোনো শব্দ ছিল না, কিন্তু হঠাৎ তার পাশে সামান্য ফাঁকা জায়গা তৈরি হলো, যেন সে শামীমকে যেতে দিচ্ছে। শামীম আর কিছু না ভেবে সেই ফাঁকা দিক দিয়ে সাইকেল চালিয়ে দ্রুত ব্রিজ পার হয়ে গেল। ব্রিজ পার হতেই পিছন থেকে ভেসে এলো, আজকে তুই বেঁচে গেলি, কিন্তু এ পথ আবার আসবি না। শব্দটা যেন মানুষের নয়, অনেকগুলো গলার একসাথে কাঁপা আওয়াজ। বাড়ি ফিরে শামীম দরজার সামনে পড়ে গেল। জ্ঞান ফিরতেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। রান্নাঘরে দৌড়ে গিয়ে টাঁচা ভাত আর কাঁচা ডাল একসাথে খেতে লাগলো। কেউ আটকাতে গেলে গর্জন করত। রাতে ঘুমের মাঝে ফিসফিস করে বলতো, ব্রিজ, আমাকে ফিরে যেতে হবে। পরদিন গ্রামের অভিজ্ঞ এক আলেমকে ডাকা হলো। তিনি শামীমের দিকে তাকিয়ে বললেন, তার সাথে কেউ এসেছে। দোয়া পড়া পানি ছিটাতেই শামীম চিৎকার করে উঠল, থামো, এটা আমার শরীর, আমি ব্রিজের পথ পাহারা দেই। আলেম জিজ্ঞেস করলেন, তুই কে? তখন অচেনা কণ্ঠে শামীম বলল, বহু বছর ধরে আমি ওই ব্রিজ পাহারা দিচ্ছি। যে আমার জায়গায় আসে তার সাথে আমি থাকি। অনেক দোয়া পড়ার পর সেই আত্মা বলল, আমি চলে যাব, কিন্তু শামীমকে আজ রাতেই ব্রিজের মাঝখানে এক মুঠো চাল আর এক মুঠো লবণ রেখে আসতে হবে, আর পিছনে ফিরবে না। এরপর শামীম অজ্ঞান হয়ে পড়ল। রাতে ঠিক সময় সে ব্রিজে গেল। চারদিকে অন্ধকার আর বাতাসের শোঁ শোঁ শব্দ। মাঝখানে গিয়ে চাল আর লবণ রেখে ফিরে আসার সময় পিছন থেকে হাঁটার শব্দ শোনা গেল, কিন্তু শামীম পিছনে তাকায়নি। পরদিন সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। ধোপাখালীর সেই ব্রিজ আজও আছে, কিন্তু রাত হলে আজও কেউ সেখানে যেতে সাহস পায় না।